শেষ পর্যন্ত ঘোষিত ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস এটা আর পালিত হচ্ছে না। আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে এই ঘটনাটা গতকালকেই বলেছিলাম যে এই ঘটনাটা আজকের মধ্যেই ঘটতে পারে কিংবা দু একদিনের মধ্যেই ঘটতে পারে। অবশেষে কালকে না ঘটে ঘটনাটা আজকে ঘটল। সরকার তার ঘোষিত পরিপত্র থেকে পিছিয়ে আসলো এবং নতুন সিদ্ধান্ত জানিয়ে দিল ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস নয়। কেন সরকার পিছিয়ে আসলো, কোন কারণে, ৮ আগস্ট কি সত্যিই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছিল সরকার। তারপর থেকে প্রচণ্ড সমালোচনার মুখে সরকার আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস এটা পালন করা হবে না, অর্থাৎ এটা বাতিল করা হলো। ৮ আগস্টে কোনো দিবস পালন করা হবে না। এখন ৮ আগস্ট কিভাবে নতুন বাংলাদেশ পাওয়া গেল? আমরা জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানটা কী হয়েছে? সেই অভ্যুত্থানটা মূলত একটা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, একটা সরকার পতনের আন্দোলন ছিল শেষ মুহূর্তে, যদিও সেটা প্রথমে কোটা আন্দোলন ছিল। সেই কোটা নিয়ে অনেক কথা, যে কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সেই কোটা আবার জুলাইয়ের যোদ্ধাদের দেয়া হবে, সেই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা কোটা আন্দোলন করলো তারাই আবার কোটার পক্ষে অবস্থান নিচ্ছে, এরকম সমালোচনা রয়েছে। কিন্তু সেই আন্দোলনটা ছিল তো মূলত কোটা আন্দোলন। তারপরে একসময় এক দফা এবং সরকার পতনের আন্দোলন হলো। আমি যদি পুরো আন্দোলনটাকে ধরে নিই যে সেটা সরকার পতনের আন্দোলন, তাহলে একটা সরকার পতন হয়েছে, নতুন আরেকটা সরকার এসেছে। নতুন আরেকটা গণতান্ত্রিক সরকার আসেনি, নির্বাচনের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। সেই অন্তর্বর্তীকালীন সরকার আসার আগে যেদিন সরকার পতন হলো ৫ আগস্ট, হতে পারে সেটা অভ্যুত্থান দিবস, সেটা হতে পারে, কিন্তু দ্বিতীয় স্বাধীনতা দিবস, নতুন বাংলাদেশ দিবস, এই যে তত্ত্বগুলো সামনে আনা হচ্ছে, এই তত্ত্বের মাধ্যমে মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে প্রাপ্তি, সেই প্রাপ্তিগুলোকে ধ্বংস করা, সেই প্রাপ্তিগুলোকে অস্বীকার করার এক ধরনের প্রক্রিয়া হিসেবেই সমালোচিত হচ্ছিল। সরকারও ঘোষণা করেছিল ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস তারা পালন করবে। সেখানেই সমালোচনা হচ্ছিল যে ৮ আগস্ট আসলে কি। সরকার পতন হয়েছে ৫ আগস্ট। ৮ আগস্ট একটা অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প মেয়াদের জন্য, যাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন করা, সেই সরকারটা শপথ নিয়েছে। তো সেদিন নতুন বাংলাদেশ কিভাবে হলো? নতুন বাংলাদেশের সংজ্ঞা কী? নতুন বাংলাদেশটা আসলে কি? ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশটা আমরা পেয়েছি, সেই বাংলাদেশই তো আমরা এখনও আছি। শেখ হাসিনা সরকার পতনের মাধ্যমে এর আগের ৫৩-৫৪ বছরের বাংলাদেশটা পাল্টে ডক্টর ইউনূসের নতুন বাংলাদেশ হয়েছে, সেই প্রশ্নটা আসছিল এবং অনেকেই সমালোচনা করছিলেন যে প্রফেসর ইউনূস মূলত তার যেদিন দায়িত্ব নেওয়া, সেই দায়িত্ব নেওয়ার দিনটাকে ঐতিহাসিক করে রাখতে চান। তিনি অনেক বড় কিছু করেছেন, একটা রেভলিউশন করেছেন, সেই ব্যাপারটা ইতিহাসের পাতায় লিখতে চান। সেই কারণে নিজের সেই দিনটাকে নতুন বাংলাদেশ হিসেবে আখ্যা দিতে চেয়েছেন, যেটার সমালোচনা চতুর্দিক থেকে প্রচুর হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ সমালোচনা হয়েছে, কিন্তু কোনো সমালোচনায় সরকার কান দেয়নি। যখন সমালোচনাটা করলো এনসিপি নেতারা, এনসিপির ৩ জন নেতা ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচনা করলেন যে ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস না, ৫ আগস্ট হচ্ছে আমাদের অভ্যুত্থান দিবস এবং নতুন বাংলাদেশ দিবস, কিংবা কেউ বলছেন দ্বিতীয় স্বাধীনতা দিবস। ৮ আগস্ট বরং আমাদের যে অভ্যুত্থানের আদর্শ, অভ্যুত্থানের স্বপ্ন, সেই স্বপ্ন ধূলিসাৎ হওয়ার বীজ বপন করা হয়েছে। এরকম সমালোচনা যখন তারা শুরু করলেন, তখন এনসিপির সমালোচনাটা সরকারের কানে গেল, অন্য কোনো সমালোচনা সরকারের কানে যায়নি। এবং নিশ্চিত করেই বলা যায় যে এনসিপির এই নেতারা যদি সমালোচনা না করতেন, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সমালোচনা করেও সরকারের এই সিদ্ধান্ত থেকে সরকারকে ফিরিয়ে সরিয়ে আনা যেত না। যেটা এনসিপির ৩ জন নেতা ৩টা ফেসবুক পোস্ট দিয়েছেন, সরকারের টনক নড়ে গেছে। কারণ সরকার তো, প্রফেসর ইউনূস তো বারবার বলেন যে এই ছাত্ররাই আমার নিয়োগকর্তা, সুতরাং নিয়োগকর্তারা যেহেতু খেপে গেছে, সেহেতু ওটা রাখা যাবে না। এবং উপদেষ্টা পরিষদে
সিদ্ধান্ত হলো শুধু বাংলাদেশের গণমাধ্যমে না, কলকাতার আনন্দবাজারও সেই ব্যাপারে খবর করেছে এবং আনন্দবাজারের আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন। তারা বলছে পালিত হবে না নতুন বাংলাদেশ দিবস, রাজনৈতিক আপত্তির মুখে সিদ্ধান্ত বদল ইউনূস সরকারের। কখন সিদ্ধান্ত বদল হলো সেটা তো বলেছি যে 3 জন এনসিপি নেতা যখন সমালোচনা করলেন, জামাতের আমির যখন সমালোচনা করলেন, তখন সরকার তার সিদ্ধান্ত থেকে সরে আসলো এবং আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে 8 আগস্ট কোনো দিন কিংবা কোনো দিবস হিসেবে পালিত হবে না, সেই দিন কোনো কিছু থাকবে না। সরকারের এই যে ইউটার্ন, সরকারের এই সরে আসা, এটাকে আপনি কি বলবেন? এটাকে কি এইভাবে আপনি আখ্যায়িত করবেন যে এনসিপি চালিত সরকার, এনসিপি যেভাবে কলকবজা নড়াবে সেভাবেই সরকার পরিচালিত হবে, সেই তত্ত্বেই এগোচ্ছে সরকার? অন্য মানুষের এই দেশে সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব করা রাজনৈতিক দল কিংবা সাধারণ জনগণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক কণ্ঠস্বর তৈরি হওয়া, কোনো কিছুকেই আদতে পাত্তা দেয় না এই সরকার। পাত্তা দেয় শুধুমাত্র এনসিপির নেতারা যখন কোনো কথা বলে সেই কথাকে। অবশ্য সেই পাত্তার মধ্যে একটু ফারাকও আমরা আজকে দেখছি। এনসিপি থেকে ঘোষণা করা হয়েছে তারা জুলাইয়ের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র এনসিপি থেকে ঘোষণা করবে। সরকারকে তারা ব্যর্থ বলছে যে সরকার এই ঘোষণাপত্র যেহেতু দিতে পারছে না, সেহেতু আগামী 3 আগস্টের 3 তারিখে তারা শহীদ মিনারে সেই ঘোষণাপত্রটা এনসিপির তরফ থেকেই ঘোষণা করবে। হয়তো ঘোষণা করে বলবে যে এটাই আজকে থেকে সংবিধান, সরকারকে বলবে এই সংবিধান অনুযায়ী দেশ চালান, সেরকমটাও হতে পারে। আবার এমনও হতে পারে এনসিপি যেহেতু অভিমান করে, রাগ করে তারা বলেছে যে আগস্টের 3 তারিখ তারা শহীদ মিনারে এটা ঘোষণা করবে, সরকার তড়িঘড়ি করে আগস্টের 3 তারিখের আগেই এই ঘোষণাটা সরকারি পর্যায় থেকে হয়তো দিয়ে ফেলতে পারে এবং মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে সরকার তেমনটাই করবে। কারণ এনসিপি গোস্বা করলে সরকারের আদতে বসে থাকার কিছু নেই, সরকার বসে থাকতে পারে না। সরকারের মধ্যে এক ধরনের কম্পন সৃষ্টি হয়, যেটা একেবারে দৃশ্যত এবং প্রমাণিত। দর্শক, আপনার কি মনে হয় সরকারের এই যে বারবার ইউটার্ন, এই ইউটার্ন কি বার্তা দেয়? সরকারের ভেতরে আদৌ কি সব কিছু জেনে বুঝে গবেষণা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, নাকি যার যার খেয়াল খুশি মতো সিদ্ধান্ত নেওয়া হয়, পরে আবার ইউটার্ন করতে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।